ইসরায়েলের আরব মিত্র সৌদি, কিন্তু সৌদি আরবকেই কি প্ররোচিত করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ? যদি করেই থাকে, কেনই বা করছে? ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 4 আগস্ট সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করতে যাচ্ছেন। 2 সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, কেনই বা ইসমাইল হানিয়া খুন হওয়ার পর এই সফর? ইসরায়েল সৌদি স্বাভাবিকীকরণ চুক্তি আরেকটি বড় বাধার সম্মুখীন হওয়ার সময় এই উচ্চ পর্যায়ের বৈঠকটির কথা জানা গেছে। সৌদি আরব একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের দাবি করে আসছে। নেতানিয়াহুর সরকার ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের ব্যাপারে হয়তো এখন তেমন একটা ভাবছে না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত চুক্তিটি টেবিলের বাইরে বলে মনে হচ্ছে। আব্বাস এবং এমবিএস কি ফিলিস্তিন সৌদি সম্পর্ককে পুনরুজ্জীবিত করার এবং ওয়াশিংটনকে প্রভাবিত করার উপায় খুঁজে পাবেন? ইসরায়েলের সাথে একটি সম্পর্ক স্বাভাবিকের চুক্তি সই করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সাথে আলোচনা চালিয়েছে সৌদি। এই আলোচনার মধ্য দিয়ে রিয়াদ গত 2 বছরে ফিলিস্তিনিদের সাথে তার সম্পৃক্ততার কথা জোর দিয়ে বলেছে। বিন সালমান এপ্রিলে আব্বাসের সঙ্গে 2 বার দেখা করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিকের চুক্তিটি এগিয়ে নিতে চেয়েছে, যার জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। তবে নির্বাচনের আগে সিনেটে এটি অনুমোদনের পর্যাপ্ত সময় নেই। ফিলিস্তিনি নেতা আব্বাস এবং সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান নতুন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর তাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করবেন। সৌদি আরব গত 2 বছরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার সময় ফিলিস্তিনিদের সঙ্গে বেশি কথা বলে আসছে, বিশেষ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সৌদি আরব চায় ইসরায়েল ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনে রাজি হোক, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একমত নন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেও ইসরায়েল সৌদি চুক্তি নিয়ে আলোচনা হয়নি। সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়, সৌদি আরব মার্কিন প্রশাসনকে তার দৃঢ় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে যে 1967 সালে সীমান্তে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না। ইসরায়েলের হাতে হামাস নেতা ইসমাইল হানিয়ার নিহত হওয়ার পর আব্বাসের এই সফর। আব্বাস ও বিন সালমান গাজা যুদ্ধের প্রভাব এবং ফিলিস্তিনি দলগুলোকে একত্রিত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। তারা আশা করেন যে সৌদি আরব ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা আবার চালু করবে, যা 2016 সালে বন্ধ হয়ে গিয়েছিল।